অবস্থান করছি। জাতীয় ছাত্র শিবিরের আজকে দিনের অবস্থান, সাধারণ নাগরিককে কোনো ধরনের মত প্রকাশের স্বাধীনতায় বাধা দেওয়া যাবে না। গরমের মধ্যে আপনাদেরকে কষ্ট দিয়ে আমরা দাঁড়িয়েছি, কারণ আমরা দেখতে পাচ্ছি যে ফেস্টিভ্যালের যে শুরুটা, সেই শুরুটাই হয়ে আসলে সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে হরণ করে। আপনারা যে কটা ক্যামেরা নিয়ে এখানে দাঁড়িয়েছেন, আপনারা নিজেরাও যদি আপনাদের কাজগুলোকে ঠিকভাবে উপস্থাপন করতে না পারেন, আপনাদের উপরে যদি সরকারের হস্তক্ষেপ থাকে, তাহলে আপনারা নিজেরাও কিন্তু তাদের আন্ডারে চলে আসবেন। এবং ফেস্টিভ্যালের শুরুটা কিন্তু এখান থেকেই হয়, এবং সেই শুরুটা অলরেডি তারা করে দিয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, 5ই আগস্টের পরবর্তী সময়ে আমরা দেখেছি ছাত্র দলের নিজস্ব মিম পেজ, ছাত্র দলের বিভিন্ন ব্যঙ্গাত্মকমূলক পেজ আমরা নিজের চোখে দেখেছি, এবং অভিযুক্ত হয়েছে, বের হয়েছে কে বা কারা এই মিম পেজগুলো চালায়। আমরা দেখতে পেয়েছিলাম গতকালকে হাসান আব্দুল্লাহ যখন সংসদে এই হাসান হাসিমের কথা বলেছিল, তখন ঠিকই চিফ হুইপ দাঁড়িয়ে বলেছিল আমি দুঃখ প্রকাশ করছি, কিন্তু সেই দুঃখ প্রকাশ তিনি কিভাবে করছেন এখনো পর্যন্ত তাকে মুক্তি দেওয়া হয় নাই। কেন মুক্তি দেওয়া হয়? তাহলে তার এই দুঃখ প্রকাশের আসলে মানে কি দাঁড়ায়? মানে কি দাঁড়ায় যে আমরা বলবো যে আমরা আছি কিন্তু আমরা নাই। এই না থাকার মানে আসলে কি দাঁড়ায়? এবং আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে এই যে আপনারা মিডিয়া, আপনারাও কিছুদিন পরে তারেক জিয়া হয়ে কাজ করবেন কিনা, আপনারা দুদিন পরে সরকার হয়ে কাজ করবেন কিনা, এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন। আপনারা এবং লঙ্ঘন করা হচ্ছে, আমাদের যখন বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে, আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন রাখতে চাই, আমরা কি এই মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আমাদের ভয়েস রেজ করতে পারি না? যখন আমাদের মৌলিক অধিকার সমূহ হানি করা হচ্ছে, হরণ করা হচ্ছে, আমরা কি এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি না? আমরা কি এর বিরুদ্ধে কথা বলতে পারবো না? তাহলে আপনার কাছে প্রশ্ন থেকে যায়, বিগত সরকার আর এই সরকারের মধ্যে তফাৎটা কি রইল? আমরা লক্ষ্য করছি সংসদে বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী বলছেন তিনি কোনো 10টা তেল পাম্পে ঘুরেও কোনো সংকট দেখছেন না, কিন্তু আমরা দেখছি সংসদের পাশেই প্রায় 2.5 কিলোমিটার লম্বা জ্যাম লেগে থাকে জাস্ট তেলের সিরিয়ালের জন্য। তারা কি এতটাই সংকীর্ণ দৃষ্ট যে তারা সংসদের এত নিকটেও তারা দেশে সংকট দেখতে পাচ্ছে না? আবার এগুলো নিয়ে যখন কেউ কোনো স্যাটারমূলক পোস্ট দেয়, কোনো কমিক শেয়ার করে, তখন তাদেরকে এর জন্য গ্রেপ্তার করা হয়। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে বন্ধুগণ, আমরা এখন অভ্যুত্থান পরবর্তী এমন এক বাংলাদেশে বসবাস করছি যেখানে সরকারের বিরুদ্ধে কোনো সমালোচনা করেছে না। আবারও সেই হাসিনার আমলের মতো কেউ স্যাটার করলে তাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আজকের এই দিনে স্মরণ করতে হচ্ছে সেই লেখক মুশতাক আহমেদের কথা, যাকে তার বাসা থেকে র্যাব তুলে নিয়ে গিয়েছিল সাইবার সিকিউরিটি অ্যাক্টে। তাকে তুলে নিয়ে যাওয়ার সময় র্যাব বলেছিল যে তুলে নিয়ে যাচ্ছি, বাসার লোকজনকে বলেছিল তুলে নিয়ে যাচ্ছি, কিছুক্ষণ পর জিজ্ঞাসাবাদের পর ফেরত দিয়ে দিব। সেই যে ফেরত দেওয়ার হলো না, 3-9 মাস পর বাড়ি ফিরেছেন লাশ হয়ে। আমরা এই সংস্কৃতি আর চাই না।